মোটা মোটা মাল ভেঙে দিছে। আর এই মালটা বেরিং আছে, পচাদা কিন্তু অনেক বড় বড় মাল ভেঙে দেয়, ঠিক আছে। ধস 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 বলতে মোটা মালকে এরা ধস বলছে। আর বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে। বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকের ব্লগে বলবো যে 5/8 এর কেমন মার্কেট এখন দাম চলছে। বন্ধুরা 5/8 এর দাম আমাদের হরিশিঙ্গা পাচামিতে রেট চলছে ধরো 640 টাকা 630 টাকা, ঠিক আছে। 640 টাকা 630 টাকা মতন রেট চলছে। আর তালবান্ধে বন্ধুরা সব থেকে কম মানে ওখানে 590 টাকার মধ্যে মাল পেয়ে যাচ্ছে। তো 5/8 590 টাকাতে তালবান্ধে মাল দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে তার কারণ যে মাল খারাপ, মাল ভালো না, একই মাল না আলাদা মাল, এইসব কিন্তু না, একই মাল। কিন্তু কারণ হচ্ছে বন্ধুরা 5/8 দেখো গাদার কি অবস্থা, ঠিক আছে। এই যে পেছনে মালগুলো টেনে নিয়ে যাচ্ছে বেল্টে যখন ঘুরে এদিকে রিটার্ন যায় তখন এই বেল্টে কিন্তু মালগুলোকে টেনে 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 নিয়ে যায়, ঠিক আছে। টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য দেখো কি পরিমাণ মাল ওই বেল্টের তলে নিয়ে যাচ্ছে। এবার কিন্তু বন্ধুরা পাচামিতে কিন্তু ম্যাক্সিমাম কেসারে, ঠিক আছে, ঘন্টায় মেশিন খাটে, ঠিক আছে। অনেক কেসারে ঘন্টায় মেশিন খাটে, যে ঘন্টায় 1 ঘন্টা চলবে এরকম ঘন্টাতে মেশিন খাটে। তো কেসার আমাদের কিন্তু বন্ধুরা স্টার্ট হয়ে গেল। আর আমাদের ওই যে বেলগুলো রয়েছে বন্ধুরা, ওই বেলটার যে মালগুলো আছে মালগুলো যখন আমরা টানতে যাবো তখন কিন্তু মেশিনের ঘন্টা ধরে নেবে, ঠিক আছে। আর কেসার কিন্তু স্টার্ট করে দিল, ঠিক আছে। তো এই ঘন্টা ধরে নেবে, সেই জন্যই কিন্তু মাল ধরো যখন কনভেয়ার ওখানে টিকে যায় তখন কিন্তু মাল আমাদেরকে ট্রেনে ট্রেনে সরাতে হয়। এবং মাল ট্রেনে ট্রেনে সরাতে গেলে কী হয় বন্ধুরা, অনেক দেরি হয়, অনেক লেট হয়, অনেক লেট হয়, তারপরে টাইম লাগছে। তাহলে তোমার যদি মালটা ধরো 640 টাকাতে মালটা বিক্রি করে, তো প্রত্যেকদিন যদি মালটা পেছন পকেটে জেসিবি সরিয়ে যায় তাহলে কিন্তু লস, ঠিক আছে। সেই জন্য কিন্তু 10 টাকা কম রেটে ছাড়ছে যাতে কেসারটা বন্ধ না হয়। আর কেসার বন্ধুরা বন্ধ হয়ে গেলে প্রচণ্ড ধরো চালু করতে তারপরে স্টাফ পাবে না, এই জন্য কিন্তু অনেক অসুবিধা পড়বে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু কম টাকার মধ্যে মালগুলো ছেড়ে দিচ্ছে। আর গাদা লাগলে কিন্তু বন্ধুরা একটা জিনিস কি, কুচি কুচি দানা হয়ে যায় মাল, কিন্তু গাদা লাগলে কুচি কুচি দানা হয়ে যাবে আর মাঝে ডাস্ট জমে যাবে, ঠিক আছে। ডাস্টটা তোমাদেরকে দেখায়, এই যে দেখো ডাস্ট জমে গেছে, ঠিক আছে। এই ডাস্ট জমে গেছে, এই ডাস্ট আর এই কুচি বন্ধুরা কিন্তু মাল জড়ো হলেই কিন্তু হয়ে যাবে সমস্ত কেসারে, ঠিক আছে। তো চলো। আর বন্ধুরা আমাদের কেসারে একজনকার বোল্ডাম্যানে একজনের দাদার বিয়ে, তো ও একজন আসে নাই, তো তারপরে বাকি যত বোল্ডারম্যান ছিল সব কিন্তু কামাই করে নিয়েছে। টোটাল 12টা বোল্ডারম্যান আছে। তো 12টা বোল্ডারম্যান বলতে যে পাথর ভাঙে সেই লোকগুলো, তো কেউ আসে নাই। আর আমাদের কাছে আজকে 3টে বোল্ডারম্যান এসছে। সেদিনও দেখেছিলাম 3টে বোল্ডারম্যান, আজকেও দেখছি 3টে বোল্ডারম্যান। তো 3টে বোল্ডারম্যানে এখন 2 গাড়ি মতন মাল ভেঙে দিয়েছে। আর দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের কেসার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো কেসার চালু হয়েছে, তো বাজারে এখন কেসার চলছে, চলো। আর এদের মালগুলো এখন ভাঙা হবে, তারপরে কিন্তু আমি মাল ভরবো, ঠিক আছে। বোল্ডারম্যানগুলো এখন পাথর ভাঙছে, তাহলে পাথরগুলো যেগুলো ধরো টেনেছি সেগুলো কিন্তু একদম পুরো বাছাই করা মাল, ঠিক আছে। কারণ যত ধরো মাল আছে সব মালগুলো কিন্তু বাছাই করা, সব মোটা মোটা মাল। এই মালগুলোর মধ্যে কিন্তু কোনো কুচি ভাব নাই। ওর পাশে একজন দেখো মাল ভাঙছে, ওরও কিন্তু মালগুলোতে কোনো কুচি নাই, সব মোটা মোটা মাল। এ পাশে সব মোটা মোটা মাল। আর ওই গাদার মধ্যে তো কোনো কুচি দেখতে পাবে না। আর এইরকম মোটা মোটা মাল কিন্তু বন্ধুরা বোল্ডারম্যানটা ভাঙতে প্রচণ্ড আপত্তি করে, মানে ঝামেলা। ধরো মোটা মাল ওদের খাটালিটা বেশি হয়। আর কুচি মাল হলে কি হয় বন্ধুরা, কুচি মাল হলে ওরা ধরো একবার টেনে দিল, হয়তো 4-5টা মোটা বোল্ডার বেরোলো, সে 4-5টা বোল্ডারকে বেরিয়ে ভেঙে দিল, বাস। আর ওভার বন্ধুরা এত সাইজ, যেমন এইখানে তোমার ওভার পাথরগুলো ফেলে রেখেছে, কারণ বডির তুলনায় অনেক বড় বড় কিন্তু মাল চলাছে। তো সেই মালগুলো কিন্তু ওরা জাম লেগে যায়, জাম লেগে গেলে ওই জাম ছাড়াতে থাকো সাবল করে লড়ি ঠিক ওই রকম করে কিন্তু সরিয়ে এদিকে ফেলে। এবার এইগুলো আমরা পকেটে আমরা ভরে এই মালগুলো এখানে দিয়ে দিই। তো এখানে এটার প্রচণ্ড পরিমাণ ধরো এখন ওভার ভাঙছে, মানে মাল ভাঙতে তাড়াতাড়ি, সে মাল ভাঙার জন্য তাড়াতাড়ি ভাঙানোর জন্য কিন্তু এরা প্রচণ্ড ওভার ভেঙে দিচ্ছে, বড় বড় করে সাইজ করে দিচ্ছে। তো সাইজটা তোমাদেরকে একবার দেখেন দিই কত বড় বড় সাইজ করছে, কত দাদা সাইজটা দেখেন দিই। মাল এত বড় বড় ভাঙছে কেন? লোক কম আছে আমাদের, লোক কম আছে সেই জন্য মোটা মোটা মাল ভেঙে দিচ্ছে। আর এই মালটা কি উল্টো দেবে, বেরিং ছাড়িয়ে দেবে। তো এখানের মধ্যে একজন পচাদা আছে, পচাদা কিন্তু অনেক বড় বড় মাল ভেঙে দেয়, ঠিক আছে। পচাদা মতন কিন্তু মাল কেউ ভাঙতে পারবে না। ওইদিকে একটা বয়স্ক লোক মাল ভাঙতে দেবো, হ্যাঁ মোটা মোটা গুলো পারে না, ওকে ছোট কুচি কুচি মাল দেয়। আর এই মালটা কিন্তু বন্ধুরা সব মোটা মোটা পড়ে গেছে। পচাদা ভাবতে পারে না যে এটা মোটা মোটা মাল থাকবে, মানে টেনে দিয়েছি, টানার পরে কিন্তু একদম বাছাই করে সব মোটা মোটা বোল্ডার ঘোষ, এগুলো ভুজ মাল, ধস 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 বলছে মোটা মালকে এরা ধস বলছে, ঠিক আছে। তো মোটা মাল, বালি মাল, ধস মাল বহুত রকম আছে, সব এরা বোল্ডারম্যানরাই বলতে পারবে, তাছাড়া কিন্তু সবাই বলতে পারবে না, ঠিক আছে। বন্ধুরা চলে এলাম আমি এখানে একটা কেসারে। এই কেসারটা কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে গেছে। এই কেসারটা কিন্তু জায়গাটা খাদান করবে, সেজন্য কিন্তু বন্ধ করে দিয়েছে।
আর এপাশে দেখো কুড়ে কতটা চলে এসছে। এই কেসারে কিন্তু বন্ধুরা একদিন প্রচন্ড পরিমাণ গাড়ি হতো, আর আমি এই কেসারে আগে কাজ করেছি। প্রায় 1500-1600 টাকা প্রতিদিন বক্সিস হতো। এমন কেসার, এই ছোট কেসার বলে না, এটা বড় কেসার। আর এখানে বন্ধুরা আমরা জিএসবি বানাতাম। এখানে যে পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু সব জিএসবি বানিয়েছে। তার মানে সমস্ত ডাস্ট, হাফ ইঞ্চি, ওয়াটার, যত রকম ধরো কচরা মাল আছে, সে কচরা মালটা বন্ধুরা নিয়ে চলে আসতাম, এখানে জড়ো করে দিতাম। এবার এগুলা কি হতো, রাস্তার কাজে লাগতো। নতুন রাস্তা তৈরি হলে কিন্তু বন্ধুরা জিএসবি বানাতো, ঠিক আছে। আর এগুলা হচ্ছে সেই জিএসবি। আর বন্ধুরা দেখতে দেখতে খাদানটা কিন্তু অনেক বেড়ে চলে এলো, কারণ এবার কেসারটা ধরো বন্ধ করে দিয়েছে। এখানে আমাদের হাফ ইঞ্চি র্যাম ছিল তখন, তো হাফ ইঞ্চি র্যামটা কিন্তু কুড়ে একদম পুরো শেষ করে দিলে। এই গাছটা গোড়াতে কিন্তু আমরা আগে গাড়ি লাগাতাম, তো একদম পুরো শেষ। এটা কিন্তু কুড়ে লেভেল করে দিয়েছে। এবার কিন্তু এখান থেকে কাটতে লাগবে। আর এই পাশে পুরো কেসারটা এখনো আছে, তো কেসারটা খুলতে লাগবে, এখনো খুলে নাই, কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে লাগবে। আর গোটা কেসারটা বন্ধুরা যে তোমাদেরকে ঘরটা দেখা যাচ্ছে, সেই ঘরটা কিন্তু বন্ধুরা এখনো ভাঙে নাই, কারণ ঘরটাও ধরো আছে, রেখেছে ঘরটা। এক সাইড দিক থেকে খেয়ে আসবে, তারপরে ঘরটা শেষে ভাঙবে। কারণ ঘরটাতে যদি কোনো কিছু রাখার বা কিছু ব্যবস্থা থাকে, তাহলে তখন ধরো সেটাও করতে পারবে। আর এদিকে বডিগুলো কিন্তু কেসারে খুলে নিয়েছে, সব একটা একটা করে নিয়ে চলে যাবে। আর এই পাশে দেখো কি পরিমাণ এখানে গর্ত হয়ে গেছে, সব কেটে কেটে কিন্তু বন্ধুরা চলে আসছে, পুরো কেটে 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 চলে আসছে, ঠিক আছে। তো এই ছিল সেই চাতাল। তো এখনো সাবমার্শাল খুলে নাই, সমস্ত কিছু খুলে নাই। তো এবার এগুলা কিন্তু সব খুলে খুলে চলে যাবে। তো চলো বন্ধুরা, আর দেখানো কিছু নাই। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে ঘরটা ভাঙে নাই, এতটা অবধি কেটে চলে এসছে। তো যেহেতু খাদান কিছুদিনের জন্য এখন বন্ধ আছে, ঠিক আছে, তো তাই এখন কিন্তু কাটাকাটি চলবে না। তো চলো এখান থেকে চলে যাই আমাদের কেসার। তো এই কেসারটা কিন্তু বন্ধুরা একদিন প্রচন্ড পরিমাণ, আর এই কেসারটা বন্ধুরা নিচে বাঙ্কার, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ গাড়ি লোড করেছি এই কেসারটা আমি একা চালাতাম তখন। তো এখানে আমরা ওভার মালকে জড়ো করে রাখতাম, আর এই পাশে সব এসে পরে ধরো নিচে বাঙ্কার, আমাদের যে উপরে বাঙ্কার, এটা এই সামনে বাঙ্কার, এখানে কিন্তু ভরে দিতাম। আর এই বাঙ্কারটা কিন্তু বন্ধুরা এক গাড়ির উপরে মারলে, ঠিক আছে, অনেক বড় বাঙ্কার এগুলো। এলা নিচের দিকে গর্ত করে কিন্তু ভরা আছে, আর নিচের দিক থেকে কিন্তু বন্ধুরা এইদিকে এরকম সিস্টেম চেলি বেল্ট করা আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই বাঙ্কারের মধ্যে যেত, ওখানে বডি, তারপরে কিন্তু চলে যেত ওইও ভাইব্রেটার, এটা ভাইব্রেটার, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু এখানে কাজটা হতো। তো এই কেসারটা চালিয়ে কিন্তু বন্ধুরা খুব আমি মজা পেয়েছিলাম, খুব ভালো হয়েছিল, কাজ করতে সুবিধা ছিল। কিন্তু এই কেসারে পয়সাও খুব ভালো হতো, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ছুটি পেতাম না, ঠিক আছে। তাই এখানে বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল, যে হঠাৎ করে ধরো ছুটি করব, আমি ঘর যাব, তো সেরকম কিন্তু এখানে সিস্টেম ছিল না। এখানে টানা কাজ করতে হবে, কাজ করো কাজ করো কাজ করো, ঠিক আছে। তাই এখানে বাধ্য হয়ে কত কাজ করবো বলো, বিরক্ত হয়ে গেলাম। একাই চালাতাম মেশিন, যেমন এখন ওখানে চালাচ্ছি। তবে হ্যাঁ, ওখানে আমি খুব তাড়াতাড়ি একটা লোক লাগাবো, কারণ আমার ভিডিও বানানো হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে অনেক অসুবিধা, ধরো দুজন থাকলে একটি সুবিধা ভালো, ধরো সব জিনিসেরই, ধরো এই যে গাড়িতে করে আমি এক বকর পাথরটা নিয়ে গিয়ে বাঙ্কার মধ্যে পড়ছি, ছোট ছোট যে পাথরগুলো পড়ে গেছে, সেগুলো কিন্তু টায়ার লাগলে টায়ার কেটে গেছে। এবার যখন সার্ভিস পাবে না টায়ার, তখন মালিকরা তখন বলবে যে ও টায়ার সার্ভিস দিচ্ছে না, ও পাথরের উপর চাপিয়ে দিচ্ছে। এবার পাথরের উপর কেন চাপছে সেই জিনিসটা একবার দেখতে হবে। যে আমি যখন গাড়িটা নিয়ে যাচ্ছি, তখন একটা হট করে পাথর পড়ছে, এবার আমার পাথর কে সরাবে বলো? কেসারা খালাসি নিজের কাজটাই করছে, ধরো ওরা যেই মাল ভাঙে, তারপরে যেই পাথরগুলো সরাই, ঠিক আছে, ওদের ওগুলো কাজ। কিন্তু এবার দু একটা হয়তো সরিয়ে নিচ্ছে, কিন্তু এবার সব পাথরকে সরাবে? সারা দিনটা একই রকম কে পাথর সরাবে আমার? সেই জন্যই কিন্তু আমাদের হাফ হাফ করে ডিউটি করে দিয়েছে। আমাদের আরেকটা লোক আমি লাগাবো, আমি একাই চালাবো না। আর একাই চালালে কিন্তু বন্ধুরা জেসিবিতে কিন্তু খুব ভালো পয়সা, ঠিক আছে। একাই চালালে পয়সা, দুজনে যদি চালাও তাহলে কিন্তু পয়সা নাই। কারণ একাই চালালে পয়সা ধরো 200 টাকা করে বেতন দেয়, আর 200 টাকা করে বেতন দেয়। আর পার গাড়ি কিন্তু বক্সিস সিস্টেম থাকে, তো পার গাড়ি বক্সিস আছে। এবার পার গাড়ি আমি যতগুলো গাড়ি লোড করবো, সেই রকম কিন্তু পয়সা হয়। এবার ওই পয়সাটা কিন্তু সমান সমান ভাগ হয়ে যাবে। যদি 500 টাকা বক্সিস হয়, তাহলে 250 টাকা করে ভাগ হয়ে যাবে সমান সমান। এবার আমিও ধরো ঘর যেতে পাবো, কোনো কিছু হলে ঘর যেতে পাবো, হট করে ছুটিও পাবো, সমস্ত কিছু পাবো। কিন্তু একা মেশিন চালাতে গেলে কিন্তু ওনারা ছুটি পাবো না। আর রবিবার দিন ছুটি করতে পাবো, কিন্তু রবিবার দিন আমি ছুটি করি না। আর ছুটি কমই করি, ধরো ঘর পর যাই না, মাসে ধরো এখন বিয়ে শাদী হয় নাই, আর ঘর পর যাই না, আমি এখানেই থাকি, ঠিক আছে। আর অনেকেই বন্ধুরা আমি লাউদা করে কথা বলি, কারণ আমার লেনদেন করে বলা হয় না, ঠিক আছে। অনেকেই আমাকে বারবার ফোন করে, কিন্তু আমি লেনদেন করে বলতে পারি না, কারণ লেনদেন করে যদি 2-4টে বলি, তো আবার ঘুরিয়ে লাউদায় চলে আসবো, ঠিক আছে। তার থেকে ভালো লাউদায় কথা বলা বেটার, সেই জন্যই লাউদায় বলি, ঠিক আছে।